হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে কিন্তু পেঁপে ঘন্ট। পেঁপে যদি খেতে ইচ্ছা না করে এইভাবে একবার রান্না করে দেখুন, নিরামিষের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এত সুন্দর লাগে খেতে, একদমই কিন্তু মনে হবে না যে এটা পেঁপে রান্না করেছি। সত্যি বলতে নিরামিষের দিনে কিন্তু ছোলা দিয়ে পেঁপে ঘন্ট কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। একদম কিন্তু অন্যরকম লেগেছিল, মনেই হচ্ছিল না যে পেঁপে। আর পেঁপে কিন্তু অনেকেই খেতে চান না, পছন্দ করেন না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমাদের কিন্তু বাড়ির গাছেরই পেঁপে, দেখুন বাড়ির গাছ থেকেই কিন্তু আমরা দুটো বড় বড় সাইজের পেঁপে আমি পেড়ে নিয়েছি। আর পেঁপেকে কিন্তু আমি ভালো করে কিন্তু গ্রেটার দিয়ে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটোকেও টুকরো করে নিয়েছি। আর আলু নিয়েছি, আলুকে ছোট ছোট করে পোস্তর আলুর মতন করে কেটে নিয়েছি। আর ছোলা আর লঙ্কা আর কিন্তু আদা নিয়েছি। ছোলা আমরা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর লঙ্কা আর আদা কিন্তু আমরা গ্রেটারে কিন্তু একটু বেটে নেব। তো দেখো আমরা একটু মিক্সি করে নিচ্ছি লঙ্কা আর আদাটাকে। আর বাদ বাকি কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে কিন্তু আমরা ধুয়ে রেখে দিয়েছি। এই যে আদা আর কাঁচা লঙ্কা আর কিছু টমেটো দেবো আমরা, ভালো করে কিন্তু মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। এবার এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল কিন্তু আমরা গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে আমরা দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, জিরে দেব, লঙ্কা দেব, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে কিন্তু ফোড়নটাকে আমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু টুকরো করে রাখা আমরা আলুগুলিকেও কিন্তু আমরা ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু বেশ ভাজা ভাজা করে নেব আমরা আলুগুলিকে। আর আলুগুলি কিন্তু বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, পোস্তর আলুর মতন করে। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর আগের দিন আমরা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলি কিন্তু আমরা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে ছোলা আলুগুলিকে আমরা ভেজে নেব একসঙ্গে। এবার কিন্তু আমরা চেরা কটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আর কিছু টমেটো রেখে দিয়েছিলাম, বাদবাকি টমেটোগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব, দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা দেব যে আদা আর কাঁচা লঙ্কার টমেটোমের একটি পেস্ট করেছিলাম, সেটি কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। এবার আমরা এক এক করে কিন্তু কিছু মশলা দেব। আমরা দিয়ে দেব এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর অল্প একটু জল দিয়ে আমরা আবারও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে গ্রেট করে রাখা পেঁপেগুলিকে কিন্তু দিয়ে দেব। আর সত্যি বলতে এই পেঁপে ঘন্টটা যে এতটা ভালো লাগে না ছোলা বাদাম দিয়ে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা কী খাচ্ছেন। আমি তো একদমই বুঝতে পারিনি, কারণ এতটা সুন্দর লেগেছিল খেতে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো দেখো খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। এবার লো টু মিডিয়াম আছে আমরা একটু জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে খুন্তি দিয়ে কিন্তু একটু নাড়তে হবে।
দেখো আমরা খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর পেঁপেটা কিন্তু মজে গেলে কিন্তু আমরা স্বাদের জন্য একটু চিনি দেব। পেঁপেটা কিন্তু মজে গেছে, এবার স্বাদের জন্য আমরা একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে। 2 মিনিট মতন খুব ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের পেঁপে ঘন্ট তৈরি হয়ে যাবে। তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর নামানোর আগে কিন্তু আমরা একটু দেব ঘি আর গরম মশলা দিয়ে আবারও একটু আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমরা একটু ঘি আর একটু গরম মশলা দেব। সম্পূর্ণ নিরামিষ পেঁপের এই ঘন্ট নিরামিষের দিনে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আমরা নিরামিষের দিনে ভাবি যে কী রান্না করব। তো সত্যি বলতে পেঁপে দিয়ে যে এত দুর্দান্ত একটি রেসিপি হয়, তোমরা কিন্তু বাড়িতে না রান্না করলে বুঝতে পারবে না। সত্যি দারুণ লেগেছিল খেতে, কি বলবো। এইটা দিয়েই কিন্তু এই পেঁপে ঘন্ট দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। দারুণ লেগেছিল খেতে নিরামিষের দিনে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে পেঁপে ঘন্ট। তো বন্ধুরা, আজকের এই পেঁপে ঘন্ট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরাও কিন্তু নিরামিষের দিনে কিন্তু এই পেঁপে ঘন্ট রেসিপিটা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। সত্যি বলতে খেতে অসাধারণ লাগবে, কারণ আমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা করেছি, দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।